শান্তিপূর্ণভাবে শেষ হল সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে দাঁড়িপাল্লার জয় জয়কার। কোন ঢাসা বিএনপি, বিজয় নিশ্চিত জামায়াতের। ৩ আসনের বিশৃঙ্খল কেন্দ্রে ভোট স্থগিত, চায় ১১ দলীয় জোট। ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না বললেন তারেক রহমান। কুমিল্লায় এক কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা, জামায়াত কর্মীর উপর হামলা, আটক বিএনপির ২ নারী কর্মী। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি ও জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া, জামায়াত নেতার ধাক্কায় বিএনপির নেতার মৃত্যু, অভিযোগ বিএনপির। পুলিশ বলছে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি। ঢাকা ১৩ আসনে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, ববি হাজ্জাজের ভোট কেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি। কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা বিএনপির। খেলাফতের ৩ নেতাকর্মী আটক, নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জাল ভোট। শেখ হাসিনার পতনের পর প্রথম নির্বাচনে চলছে ভোটগ্রহণ। বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন গণতন্ত্র প্রত্যাবর্তনের প্রতীক বলে আখ্যা। ক্ষমতা গ্রহণের পর ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে আগ্রহী জামায়াত। নির্বাচনের পর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত। এনডিটিভিকে ডাক্তার শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হল বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শুরু হয়েছে ভোট গণনা। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে টানা ভোট গ্রহণ চলে বিকাল ৪:৩০ পর্যন্ত। সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২,৯৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কিত না হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সমন্বয় সেলের তথ্য অনুযায়ী ১৪ কেন্দ্রে পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে কুমিল্লা ৮, শরীয়তপুর ২ ও পটুয়াখালী ১ আসনে বেশ কিছু কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে বিশৃঙ্খলা হয়েছে অভিযোগ তুলে ওই কেন্দ্রগুলোর ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত ৬,৪৮,০০০ পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে বাংলাদেশের কারাগারে থাকা বন্দীরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন। কুমিল্লা ১০ আসনে লালমাই উপজেলার ১৪ দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষের মার্কায় সিল মারার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। দুপুর ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। তবে সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢুকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন। প্রিসাইডিং অফিসার আমজাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা কেন্দ্রে এসে ৩টি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। এদিকে নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের ৩ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফ দিয়া, নারায়ণ দিয়া ও জয়ঝাপ পৃথক ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পোলিং এজেন্টদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটের স্বাক্ষর নেয়ার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ বিন রশিদ ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই দরজা বন্ধ করে কয়েকজন পোলিং এজেন্টের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে নেন।
বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত বিএনপি ও জামাত সমর্থিত এজেন্ট ও কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে কেন্দ্রীয় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সারাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারি হয়েছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো সংঘর্ষের রূপ নেয়নি। রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামের কর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। এ ঘটনায় জড়িত বিএনপির ২ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুর ১টার দিকে রাজশাহী ৫ আসনের ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মী মিঠুন বলেন, ধানের শীষের সমর্থকরা দাড়িপাল্লার ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এর প্রতিবাদ করার কারণে বিএনপির নারী কর্মী ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। খুলনায় ভোট কেন্দ্রে জামায়াত নেতার ধাক্কায় মহিবুজ্জামান কোচি নামে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে জামায়াত নেতা এ ঘটনা অস্বীকার করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, কেন্দ্রে কোনো ধরনের ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনা ঘটেনি। নগরীর আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত মহিবুজ্জামান কোচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। আলিয়া মাদ্রাসার প্রদক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কোচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির কর্মী সমর্থকদের প্রতি আঙ্গুল তুলে বলেন, এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে তলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের উপর আঘাত করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার মাথায় আঘাত করা হয়। তিনি বলেন, এরপর সেনাবাহিনী তাদের অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়।